এটা দিছি কে আল্লাহ রেকর্ড স্টার্ট করে কেটে দিছি। আচ্ছা, এই দেখ তো এগুলা তো মনে আছে লুইস ডট কেম নাকার লাগে এত জানোস। তারপরে ওই দিনকে আমি লেখা দিছিলাম যে যৌগের চিত্র এবং সংকরায়নের নামকরণ সংকরণ করার ধাপ, তো এই যে একটা ধাপ লেখা দিছি। আর এই যেগুলো আমি হাইব্রিডাইজড জিনিসটা লিখে দিছিলাম যে স্টেরিক বাধা স্টেরিক নাম্বার থাকলে কত হয়, হাইব্রিডাইজেশন কত হয় এবং কি ধরনের আকার হয়। এসপি হইলে লিনিয়ার, এসপি টু হইলে ট্রাইগোনাল, এসপি থ্রি টেট্রাগোনাল। এই দেখ এটা হচ্ছে ই আছে, এসপি মানে হচ্ছে লিনিয়ার, মানে সমান লিনিয়ার। আর এসপি টু মানে কি, এস একটা পি দুইটা মানে তিনটা, যে তিন তিন মানে কত ট্রাই, এজন্য ট্রাইগোনাল, এবার মনে রাখ। আর তিনটা কোনা মানে কি ত্রিভুজ, এজন্য হচ্ছে ত্রিভুজ আকৃতি। তুই ইংরেজিতে ট্রাইগোনাল লেখাপড়া, বাংলায় ত্রিভুজ আকৃতি লেখা। আবার এই যে কত চের, চের মানে কি টেট্রা, ওই যে আমরা নামকরণে পড়ছিলাম টেট্রা, এজন্য কি টেট্রা হাইডাল। টেট্রা মানে কি চারটা কোনা মানে সে চতুর্ভুজ, এজন্য চতুষ্ফলকী। আর পাঁচটা হইলে ট্রাইগোনাল, বাই পিরামিডাল, ছয়টা হইলে অক্টাহেড্রাল। মনে রাখ, তো আমরা পরে যাই। তো এখন আমরা কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে যেটা তোর, আমি যদি ইয়ের উদাহরণ দিই যে দেখানো যায়, দেখানো চাই কিছু সহজটা দেয়, খুব টেনশনে থাকি তো। বিসিএস তো এনে টোটাল ব্যালেন্স ইলেকট্রন কয়টা ক দেখি লামিয়া। ভিই বেরিলিয়ামের হইছে দুইটা, আর ক্লোরিন হইছে সাতটা, সাত দুগুণে 14টা। 14 আর দুই কত হয়, 16। সেন্ট্রাল অ্যাটম কি হবো, ক্লোরিন না বেরিলিয়াম? হ্যাঁ, সেন্ট্রাল অ্যাটম হবো বেরিলিয়াম। ইঙ্গা তুই পারস, ইঙ্গা আমার দেখার কোনো নাই। তো আমরা এখন একটা ইয়া খাই, এটার এনে কি কইছে আমাকে প্রথমে লুইস ডট স্ট্রাকচার রাখার নাম, যে ড্র লুইস ডট স্ট্রাকচার অ্যাকর্ডিং টু ভেসপার থিওরি। আমরা লুইস ডট স্ট্রাকচার রাখাই বেরিলিয়াম, এইগুলা ওকে। আচ্ছা তুই একবার বেরিয়ে আয়, তাই দেখবি ঠিক হয়েছে। 16, 16 এখানে আমরা যদি দুইটা চারটা বাদ দিয়ে রইল কয়টা, 12। ঠিক হয়েছে। আচ্ছা দেখে যে 16টা করে দুইটা বন্ধন হয়েছে, এতে কয়টা গেল গা, চারটা গেল গা, রইল কয়টা, 12টা। 12টা যদি আমি এনে দেই 6টা, 1 2 3 4 5 6, এনে দেই 6টা, 1 2 3 4 5 6, 6 6 12, 12 আর 4 শূন্য, শেষ। এটা আমরা এটা স্ট্রাকচার আঁকাইলাম। তাহলে স্ট্রাকচার আঁকানোর পরে তো কয়টা হইলো, তাহলে এখন হয়েছে যেটা, তারপর আমরা কি দেখ পারবে সে দেখ, লুইস ডট স্ট্রাকচার কাউন্ট দা নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট অ্যারাউন্ড কার্বন। কার্বনের চারপাশে কয়টা ইলেকট্রন আছে, কার্বনের চারপাশে কি কোনো ইলেকট্রন আছে, ও এত কার্বন নেই ভাবো, অ্যারাউন্ড কার্বন লিখছি, সেন্ট্রাল অ্যাটম, তো সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কি কোনো ইলেকট্রন আছে, ইলেকট্রন তো নাই। তার মানে কি এনে লোন পেয়ার ইলেকট্রন কয়টা, লোন পেয়ার ইলেকট্রন 0। তো এই জায়গায় কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, লোন পেয়ার ইলেকট্রন 0। তো এখন আমাকে যেটা দেখবার কইছে সেটা হচ্ছে যেটা স্টেরিক নাম্বার, তারপরে যে সর্বশেষ হয়েছে স্টেরিক নাম্বার বা এসএন। এসএন এর সূত্র কি, নাম্বার অফ লোন পেয়ার যোগ সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার নাম্বার অফ সিগমা। আচ্ছা লিখি এস টি ই আর আই, স্টেরিক নাম্বার, স্টেরিক নাম্বার কি এসএন।
এই জায়গায় আমি লিখি যে নাম্বার অফ, আমি এখন বলে বুঝানি নিয়ে বুঝাইতেছি, পরে খালি ডুরুম ডুরুম যোগ করে হলাম। সিগমা বন্ড প্লাস কি সিএ এর লোন পেয়ার, লোন পিআই। তখন ক এ জায়গায় তোর সিগমা বন্ড কয়টা আছে? কি জ্বালাই বললাম না, খারাপ আছে, আমি বেরোই। এই গড় দবের নিগে ক্লাসটা রেকর্ড কর না, এই গড় দব দবের নিগে ক্লাসটা রেকর্ড না করলে একটু ভালো হয়। ঠিক হয়েছে লামিয়া? আচ্ছা, তুই যে দেখ আমরা কি এটা পড়ছিলাম না যে এরকম যদি একটা কার্বন বা একটা কার্বন দুইটা মৌল থাকে, দুইটা মৌলের মধ্যে যদি হয় এরকম করে সিঙ্গেল বন্ড থাকলে সেটারে কয় সিগমা বন্ড। তারপর যদি ডাবল বন্ড থাকে তাহলে এই যে প্রথমটা সিগমা তারপর এটা পাই, ট্রিপল বন্ড থাকলে প্রথমটা সিগমা তারপর এগুলা পাই, এটা তো মনে আছে? তো এই জায়গায় কি একটাই বন্ড আছে, মানে কি এই জায়গায় সিগমা বন্ড আছে, তাই না? তার মানে কি এনে একটা সিগমা বন্ড, এনে একটা সিগমা বন্ড, এনে একটা বন্ড আছে, মানে এনে একটা সিগমা বন্ড, এনে একটা সিগমা বন্ড। তখন দেখে যেতে নাম্বার অফ সিগমা বন্ড কয়টা, নাম্বার অফ সিগমা বন্ড দুইটা। আর এনে লোন পেয়ার কত, এনে তো ওই যে বেরিলিয়ামের আগে পরে তো কোনো ইলেকট্রন, খালি ইলেকট্রন নাই, লোন পেয়ার কত, শূন্য। তার মানে কি, তার মানে যে এসএন কত বেরোইলো, এসএন বেরোইলো 2। তো এসএন 2 মানে কি, তার মানে হাইব্রিডাইজেশন কি হবো ক? হ্যাঁ এসপি, এভাবে বের করা যায়। তো যখন এমসিকিউ তে আইবো তখন ওই যে টুকুত করে ওই যে সূত্রটা বের করে দিবি। সূত্রটা কো এই যে হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস, এটা বের করি। আর তোর যখন এই যে ব্যাখ্যা করবার করবো যে হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করো, তখন কি করবো, তখন এসে দিয়ে দেবে। তো এসপি, এসপি মানে কি, এসপি মানে লিনিয়ার শেপ হবো, মানে যেটা লিনিয়ারিতে আছে, তার মানে যেরকম লিনিয়ার, লিনিয়ার বা 180 ডিগ্রি জায়গায় বন্ড অ্যাঙ্গেল কত হবে, লিনিয়ার শেপে 180 ডিগ্রি। তার মানে কি, আমরা যে জায়গায় লিখে দিবি জিওমেট্রি বা অরবিটালের আকৃতি, ইংরেজিতে লিখে দেয় জিও এম টি আর, জিওমেট্রি অফ ইলেকট্রন, ইএলইসিটিআর, ইলেকট্রন ক্লাউড, সিএল, বা অরবিটালের আকৃতি, যেটা নিয়ে বাংলা লিখে দিচ্ছেন, দেখতে কি রকম, বা অরবিটালের আকৃতি কি হবো, লিনিয়ার হবো, LINEAR, লিনিয়ার, বা এটার বাংলায় কয় সরল রৈখিক, সরল। দেখ বুঝছিস কিনা, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এই যেটা যদি বুঝা থাকো আস্তে 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 আমরা একটু ডিপে যাবো, একাই বুঝবি, একাই বুঝবি, কোনো প্যারা নেই। তাহলে যখন আমরা 2 নম্বরে কার্বন ডাই অক্সাইড নিই, CO2, এটা কি হবো, ওই যে আমরা অনকাল দুরুম দুরুম নির্ণয় করে হলাম, কি হবো, ওই যে বিই, বি কার্বনের কটা 4, অক্সিজেনের 6 দুগুণে 12 হতে কটা হবো 16। তারপরে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম কত হবো, কার্বন, যেখানে আমি আঁকাই দেখে যে কত দ্রুত আঁকান যায়, কার্বন এই পাশে একটা অক্সিজেন এই পাশে একটা অক্সিজেন দিলাম, দিয়াটাতে যে সেটটা গেছে গা রয়েছে কটা 12টা। তো 12টা এখন তো দেওয়া যায় না, এনে 6টা 6টা দিলে তো কি হবো, যদি 6টা 6টা দেই তাহলে এই জায়গায় তোমার সেটটা থাকবে, তাহলে ডাবল বন্ড হবো, ডাবল বন্ড দিলে এর 8টা হয়েছে, আর এই জায়গায় থাকবে কটা সেট, একটা দুইটা তিনটা সেট, একটা দুইটা তিনটা সেট, আমি জুতো আঁকাইলাম। তো এই নিয়ে মাস্ত মাস্ত আঁকাইলে এটি হবো। তো এই জায়গায় কি আছে, এই জায়গায় লোন পেয়ার কত, লোন পেয়ার পিআইআর, লোন পেয়ার কত, লোন পেয়ার হচ্ছে 0। তখন এস এর নাম্বার কি হবো, এস এন কি হবো, এস এন হবো এই যে নাম্বার অফ সিগমা বন্ড, সিগমা বন্ড কয়টা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আর কি আছে কত, পাই বন্ড। তার মানে কত, সিগমা বন্ড 2, এস এর মানে কি লোন পেয়ার, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, সিগমা বন্ড 2 আর কোনো লোন পেয়ার নেই, শূন্য, তার মানে কত 2। তার মানে কত হাইব্রিডাইজেশন কত হবে, এইচ আই বি আর আই ডি আই জে টি টি আই, হাইব্রিডাইজেশন কত হবে, এসপি। এই দেখ বুঝছিস কিনা? তো এই যে শেপ কি হবো, শেপ SHAP, শেপ সংক্ষেপে লিখে দেবে, শেপ হবো লিনিয়ার, LINEAR, এমনি করে সব তখন যে কোনো মৌল দেখতে পারবি আস্তে আস্তে, এটা হচ্ছে নিয়ম। তুই যদি এটা না বুঝস, তোর যদি লোন পেয়ার বন্ড পেয়ার একটু বেজাল লাগে বা লাগে, তখন তুই সংক্ষেপে আগে নিজের মতো করে এই যে করে নিবি, নিজের মতো করে এইটা দিয়ে, এই যে সূত্র দিয়ে আগে তুই শেপটা নির্ণয় করে নিবি, তারপরে সেই অনুযায়ী সামনে গাইবি যে আমার, তুই যে রেজাল্ট জানস, যেরকম করে রেজাল্ট জানস যে কত হয়েছে, রেজাল্ট আসল রেজাল্টটা কত,
রেজাল্টটা তুই যদি জানোস তোর হইছে বের করা অনেক সোজা হবো না, যে শেপটা কি হবো। তো ওই অনুযায়ী যাইবি সামনে একাই পারবি। যেমন আমরা আরো বেশি সামনে যাই। উদাহরণ কি দেওয়া যায়, যেমন ধর যেটা এতক্ষণ আমরা দেখছি যে দুইটা মাত্র থাকে, মৌল থাকে। এবার দেখুন আমরা হইছে থাকে 3 ইলেকট্রন ক্লাউডস, যেমন হইছে ধর যেটা BF3। দেখ এটা কেমন হবো, সব একই। এটা টোটাল ব্যালেন্স, টোটাল বিই, টোটাল ব্যালেন্স ইলেকট্রন কয়টা হবো, এটা কত, বুরনের কত, কে দেখা যায় না লেখা BF3। তুই আচ্ছা খারাপ, আমি একদম বাইরে আমরা টোটাল ব্যালেন্স ইলেকট্রন কত হবো, এটা তো পারছি। বুরনেরও কত হবো 3, যোগ ফ্লোরিনের কয়টা 7টা, 3 7টা কত হবো 21, 21 আর 3 কত 24। যেভাবে আঁকাইবি, প্রথমে বুরন আঁকাইবি, আঁকিয়া তারপরে কি, তারপরে হচ্ছে 3 হাতে 3টাই দিবি, ফ্লোরিন দিবি, দিলাম ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন। এই যে 3 বন্ধনে কয়টা ইলেকট্রন গেল গা, হ্যাঁ 6টা গেল গা। রইলো কয়টা, 18টা রইলো। এদের মানে -6 তে কয়টা রইলো 18টা। 18টা যদি আমি 3 জায়গায় দিয়ে দেই, তাই তো জায়গা 3 6 18 মিলে গেছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখ বুঝছিস কিনা, এটা লুন পেয়ার কয়টা আছে হন তাই কম। হ্যাঁ লোন পেয়ার আছে কত 0, লোন পেয়ার PAR। এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আহে যে BF3 তে লোন পেয়ার ইলেকট্রন কয়টা, তে লোন পেয়ার হইছে 0। তো এনে বিষয়টা হয় কি, যেহেতু লোন পেয়ার নাই, যদি কোনো একটা মৌল লোন পেয়ার না থাকে, তাহলে অরিজিনাল যে শেপ আছে ওই শেপটাই দিয়ে দিবে। মানে অরিজিনাল যে যে ইদা শেপ আছে, লোন পেয়ার থাকলে শেপ একটু ভাঙ্গা ভুঙ্গা হয়। তো যেহেতু এই যে জায়গায় লোন পেয়ার নেই, তাহলে কি হবে, যে এই জায়গায় যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা কি করবে, যে জায়গায় একটু ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে সর্বোচ্চ যে দূরত্ব আছে দূরত্বে রাখবে, তখন পুরাটা কত 360 ডিগ্রি। 360 ডিগ্রি 3 জায়গায় ভাগ হয়ে যাবে। 360 এর 3টা ভাগ করলে কত হয়, 300 অর্ধেক 100 আর 60 অর্ধেক 20, মানে 120। আমরা এর আকৃতিটা বুঝি না, এক 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 এরকম, মানে সমান 3 ভাগে ভাগ। মানে এই জায়গায় এবো 120, এই জায়গায় এবো কত 120, এই জায়গায় এবো 100। কিসের জন্য সমান ভাগে ভাগ হয়ে পারছে, কারণ এই জায়গায় কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, এই জন্য। আর আগে তো আমাকে দুইটা দুইটা মৌল আসাল, এই জায়গায় তো সমান ভাগে ভাগ হয়েছে, এই পাশে সমান আছে, এই পাশে সমান আছে, 180 হয়েছে। লোন পেয়ার থাকলেই বেহাল, এই জায়গায় 120 হয়েছে। তো এটা হয়েছে এটার আকৃতি। এই জায়গায় কি হয়েছে, হ্যাঁ, ও লোন পেয়ার থাকলে আকৃতি বেঁকা হবো, ওই যে মানে অন্ত লোন পেয়ার নেই, মানে এই জায়গায় কোনো কিছুর জায়গা, লোন পেয়ারের কোনো জায়গা দেওয়ার রাখবার নেই, যার কারণে 3টা নিজের ইচ্ছা মতো সর্বোচ্চ দূরত্বে সরি আছে। মানে সর্বনিম্ন এটার মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে, বিকর্ষণ কাজ করতেছে, মানে যত দূরে যাওয়া সম্ভব। অন দেখ এনে 120 এর বেশি যে হারবো, এমপি গেলে গা তারপরে এটা কমে যাবো গা, এমপি গেলে গা তারপরে এটা কমে যাবো গা। যদি লোন পেয়ার থাকে তো কেমন হবে, ওটা আমরা দেখাবো আস্তে আস্তে যাম। এটা কি হয়েছে, যে 360 এর মধ্যে মনে কর সমান ভাগে ভাগ করছে, কারণ তো 3টাই আছে, 3টার সমান ভাগে ভাগ করছে, অন্য কোনো কিছু নেই। 4টা থাকলে, যদি লোন পেয়ার না থাকতো 4টা থাকতো, তো 360 এর সমান ভাগে ভাগ করতো 4টায় 90 করে। আমরা যাইতেছি সামনে। তো এটার আবার যেভাবে লেখা যায়, এটা কিভাবে লেখা যায়, যে অনেক সময় যে অরবিটাল আকৃতি দেওয়া বলে, যে তোর যেটা যে বুরনের কত 5, এটা কত 1s2, 2s2, 2p1, আর এনে কত, আর এই যে কত 9, এর কত 1s2, 2s2, পি কত 5। এটা সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে, এটা সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে গেছে। তো পি অরবিটালে গেলে মানে কি, মানে পি পি অরবিটাল কেমন হয়, পি অরবিটালে যেরকম ডাম্বেল আকৃতির হয় না, যেরকম ডাম্বেল আকৃতি। তো এটা এভাবে ডাম্বেল আকৃতিতে আঁকানো যায়, যে বেরিলিয়াম আঁকাইলাম। তো এই যে এটার একটা ডাম্বেল আকৃতি দিলাম, এটার একটা
এই পাশে একটা ডাম্বেল দিলাম, এই পাশে একটা ডাম্বেল। এই যে 3টা ফ্লোরিনের জন্য হাত, মানে 3টা ফ্লোরিনেরও কি এটারও তো পি অরবিটাল কাম করতেছে, এই জন্য এটার একটা পি অরবিটাল দিলাম। সুন্দর হলো না রে? আমি আঁকাবুকি তো ভালো পারি না। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন। তাহলে যে ফ্লোরিনের একটা মাত্র হাত কাজে লাগছে, আরেকটা হাত কি হয়েছে, আরেকটা হাত তো অরবিটাল আহে না, এই জন্য হাতটা ছোট্ট করে দেন, ছোট্ট ছোট্ট করে দেন। আর এই যে জায়গায় কি হয়েছে, যে সংক্রমণটা হয়েছে এই যে জায়গায় হয়েছে, দুইটা ইলেকট্রন এই জায়গায় আছে। তো কি হলো, যে বি এফ 3টা 1 2 3, বি এফ 3, এটা কি ফিগার লাস্টে লিখে, ফিগার। একটা জিনিস মনে রাখবি সবসময়, দুনিয়াতে যত চিত্র আঁকা আছে চিত্রের নিচে এই যে এফ আই জি ফিগার লিখে, তারপরে এই চিত্রটা কি, চিত্রটার নাম লিখে দিবি যত চিত্র আঁকা। দেখ, এটা কি কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, তো আমরা একটু কঠিনে যাই, আস্তে আস্তে কঠিনে যাইতেছি। তো তাহলে আমরা এটা দিয়ে করি, এটা আমরা এই যে এসপি, এই যে কি হবো, এটার নাম্বার কি হবো, তো ইলেকট্রন কাউন্ট কি হবো, এই যে এস এর নাম্বার কি হবো, আমরা তো আসলটুকু করিনি। এস, তো এস এর কি সিগমা বন্ড, সিগমা বন্ড কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে না? তিন, হ্যাঁ, 3 যোগ আর ওই যে নুন পেয়ার তো নাই, 0, কি হবো, 3 3 মানে কত, sp2, sp2 হাইব্রিডাইজেশন, এস ওয়াই বি আর আই, হাইব্রিডাইজেশন। এটার আকৃতি কি হবো, জিওমেট্রি বা শেপ, এস এইচ এ পি শেপ লিখে দিলাম সরাসরি। মানে জ্যামিতিক আকৃতি কি হবো, তিনটা থাকে ট্রাইগোনাল, টি আর আই, শেষ। এই যে এইটুকু যদি লেখা দিয়ে আর আছে ওখানে আঁকি একবার করে, যদি এইটুকু লেখা দিয়ে আর আছে তাই তুই ফুল নাম্বার। বা এটা তুই যদি ট্রাইগোনাল না লেখা যদি বাংলায় লেখোস তাও ইংরেজিতে লিখলে ভুল লেখ। হ্যাঁ হ্যাঁ, তুই ব্যাখ্যা দিস, ব্যাখ্যা দিলে হবো, তবে সময় সময়ের উপরে খালি যে করে প্রথমে লোন পেয়ারে যে তুই যে লুইস ডট আকাশ, যেমন কেমন ডাব, ও ও ও ও আচ্ছা, তো ডাবের দরকার নেই, ডাবের দরকার নেই। তুই এটা কেমবে নির্ণয় করছস ওটা দেখার দরকার নেই, তোর এই যে লুইস ডট যে তুই কেমবে কেমবে আঁকাইছস এটাও দেখার, এটাও লেখার দরকার নেই। খালি লুইস ডটটা আঁকে দেখবি, যে উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে এখানে লোন পেয়ার আছে, এই যে 0টি বন্ড পেয়ার, সিগমা বন্ড আছে 3টি। এখন এই যে খালি এটা লিখবি স্টেরিক নাম্বার, আমরা জানি স্টেরিক নাম্বার সমান সমান সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইলেকট্রন। এখানে এই 3 যোগ 0 সমান 3, এই যে কত হয়েছে 3। তো 3 মানে কি, তারপরে যে লিখে দিবি যে এটা, যে স্টেরিক নাম্বার 3 মানে হচ্ছে হাইব্রিডাইজেশন কোনটা, মানে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে শেপ কি হবে, এই যে শেপ অফ জিওমেট্রি কি হবে, যে শেপ অফ জিওমেট্রি হবে ট্রাইগোনাল, বা বাংলায় লিখে দিবি সমতলী, সমতলী। ইন্টারে বাংলায় লিখলে সমতলের ত্রিভুজ। তা আমি ইংরেজি লিখে দিবেন, ইংরেজি লিখলে ভুল না, ইংরেজি লেখা হচ্ছে সবচেয়ে উত্তম। আর তোর যদি না মন থাকে তে বাংলা লিখে দিবি। এটা কোনো বিষয় না। এই যে দেখ আমরা আলোটায় যাই, এই যে SO2, এটা দেখ এটার মধ্যে লোন পেয়ার আছে, এটার মধ্যে কাহিনী। এই যে আমরা কি লিখবো, আমি যে টোটাল, টোটাল কি ব্যালেন্স ইলেকট্রন কত হবো, সালফারের হয়েছে 6, আর এটা হয়েছে কত, 6 দুগুণে 12, 12 আর 6 কত, 18। এই যে সালফার নিলাম, আগে ডাবল বন্ড দিয়ে লাইছি, অক্সিজেন, অক্সিজেন। তো 4টা গেল গা, এর হইলো কয়টা, এর মানে যদি 4টা জায়গা এর হইলো কয়টা, 14টা, 14টা রইলো, আমি এক রইলো।